হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আমরা পার্ট 2টা শেয়ার করব। হাজারদুয়ারি অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, তো তোমরা ভিডিওটা দেখো। যেটা খোলা যাবে ওই পাশে তাকান, ডান দিকে দরজাটা হচ্ছে আসল যেটা খোলা যাবে, আর বাঁ দিকে দরজাটা নকল যেটা আপনি ধাক্কা দিলে খুলতে পারবেন না। তবে আসল আর নকল মিলিয়ে টোটাল তো 12 বিঘে জমিতে এখন বাড়িটা ঘুরে বেড়াবেন, তো আপনারা ঘরের ভেতরে গিয়ে সবাই মিলে দেখবেন 1000টা দরজা। তারপরে 900 হচ্ছে কাঠের, আর 100 হচ্ছে চুন সুরকি, সুরকি মানে ইটের গুঁড়ো। তো 900-র মধ্যে 100 দেওয়ার কারণটা কি? শত্রুকে ধোঁকা দিয়া, যে নবাবকে মেরে কেউ যেন দরবার থেকে না পালাতে পারে। তখন আপনি যান বাঁচাবেন না, গেট দেখে বাড়াবেন কালার তো এক, কেন আপনি ওখানে যাবেন তো সিপাহি দাঁড়িয়ে আছে, আপনাকে অ্যারেস্ট করে নেবেন। আর যদি এই দরজায় ভুল করে চলে যান তো ধাক্কা খেয়ে পড়বেন, আর তাদেরকে দিয়ে গিয়ে শুনি আর ফাঁসি হতো। তখনকার যুগে জেল ফেল ছিল না। এগিয়ে আসো। 1000টা গেটের মধ্যে মেন গেট কিন্তু এটা, আর পেছনে তাকান দেখুন ইমামবাড়ার মেন গেট, এটা দুটো দেখুন একই ডিস্টেন্সে, তাই না? সোজা। তো আপনি এখন দোতলায় ঢুকবেন, ঘরে যাবেন, ঘরের ভেতরে বড় করে লেখা আছে দেখবেন দরবার। দরবার কোথায় বলে? যেখানে বিচার হয়। তাহলে দরবারে গিয়ে ঘরে দেখবেন একটা সিংহাসন আছে রাখা। সিংহাসনের ওজন হচ্ছে 42 কেজির উপর, কিন্তু যে চেয়ারে রাখা আছে ঘরে গিয়ে দেখবেন ওটা হাতির দাঁতের চেয়ার। ওখানে সিংহাসনে কে বসলো? হাজারদুয়ারির মালিক হুমায়ুন জাহ। ধরুন সামনে দর্শক আছে, উনি বিচার করার আগে উনি ধর্মকে সাক্ষী রেখে বিচার করতো, যে পাপটা করছি আমাকে মাফ করবে। এই জন্য হাজারদুয়ারিকে কাছাকাছি করে ইমামবাড়া। তারপরে ডান দিকে যাবেন, দুটো চেয়ার আছে ওখানে, বুঝলেন? তার নামটা ওখানে বড় করে লেখা আছে হাউদা। হাউদা মানে কি আপনাদের জানা আছে? হাউদা মানে হাতির পিঠের সিট। যেমন আমরা সাইকেলে বসতে সিটে বসি, তো নবাব তো ডাইরেক্ট হাতিতে বসতো না, আগে সিট বসবে তারপরে বসবে, তবে তো শিকার করতে যাবে। তো সেই গদিটার নাম লেখা আছে হাউদা, কিন্তু রূপদে বাড়ানো। তার পাশে দুটো পালকি আছে, রূপর এবং হাতি দাঁতের পালকি, এখানে পালকিতে করে বেগমরা যেত। আর তারপরে ডান দিকে দেখবেন বিলিয়ার। বিলিয়ার মানে যে গ্রাম্যটার মতো বোর্ড থাকে, স্টিং দিয়ে বল খেলে, ওটা ইংরেজের টাইম পাস। আর ডান দিকে কিছু পাখি দেখতে পাবেন ঘরে রাখা আছে, অনেক পাখি আছে দেখবেন কাচের বাক্সতে। তার মধ্যে এত বড় একটা পাখি আছে ছাই কালার, হ্যাঁ, সেই পাখিটার নামটা বাচ্চারা ধরে নেন। সেই পাখিটার নামটা লেখা আছে ক্লাস 8 বইয়ে। পাখিটার নাম হচ্ছে হোমা। যে পাখিটা 1000 ফুট উপরে গিয়ে ডিম দেয়, আর নিচে পড়তে পড়তে বাচ্চা হয়ে আকাশে উড়ে চলে যায়। সেই হোমা পাখির নামে নবাব হুমায়ুন জাহ নিজের যে প্যালেস তৈরি করেছিলেন, বিল্ডিং, সে তার নাম দিয়েছিল হেমা মঞ্জিল। তাহলে নবাবের নাম হুমায়ুন জাহ, পাখির নাম হোমা পাখি, বিল্ডিংয়ের নাম হলো হেমা মঞ্জিল। একটা থেকে 3টে নাম। আর পাখিটা দেখে নিলে মাথার উপর দেখবেন দেয়ালে ওখানে গিয়ে ভেতরে একটা ভুঁড়ি মোটার লোকে দেখবেন ছবি বানানো আছে, হ্যাঁ, পূজারি। তো উনি খেয়ে রেকর্ড করেছিল। ওই পূজারিটা ডেলি সকালবেলায় 20 কেজি চালের বিরিয়ানি পোলাও ব্রেকফাস্ট করতেন, মানে টিফিন। তো ওনার খাবার দেখে নবাব খুব আনন্দ পেলেন, আর পূজারীকে বললো আজ থেকে তোমার কোনো কাজ নেই, আজ থেকে যত বেশি খাবা তত তোমার বেতন কিন্তু আমি বাড়িয়ে যাব। আর এই পূজারীর নামটা ওখানে প্লেটে লেখা আছে আধমনি কৈলাস। আধমন মানে 20 কেজি, মানে খাবার বেতন বুঝলেন? তো আধমন মানে কম নাকি? 20 কেজি কেউ খেতে পারবে এখন? হ্যাঁ, তাহলে এটা ডান দিক বললাম। আর বাঁ দিকে দোতলায় গেলে লেখা আছে কিন্তু নবে ডাইনিং টেবিল, রূপোর, হ্যাঁ, ডাইনিং টেবিলটার উপর প্লেট রাখা আছে ঘরে, আর প্লেটের মধ্যে দেখবেন সোনার চামচে সাজানো। প্লেটটার নাম হচ্ছে টেস্টিং প্লেট, মানে নব থেকে যে কোনো ফুড খাবার আগে দেখুন টেস্ট হতো। ওই প্লেটটা ঘরে গিয়ে দেখবেন, বোঝাচ্ছি আমি। হ্যাঁ যাবেন, ভেতরে গিয়ে বলতে দেবেন না, দেখতে দেবেন, তো কী শুনবেন আপনি? ডাইনিং টেবিলে বাঁ দিকে ঘরে প্লেট রাখা আছে, প্লেটের মধ্যে ঘরে গিয়ে দেবেন সোনার চামচ দিয়ে রাখা। প্লেটটার নাম টেস্টিং প্লেট, বা নব দিকে যে কোনো ফুড খাবার আগে দেখুন টেস্ট হবে, কারণ হচ্ছে আপনার ভর্তা নেই, যদি আপনি নবকে বিষ খাইয়ে দেন। তো এই সাদা প্লেটটার মধ্যে যে হালকা পরিমাণে বিষ দিয়ে থাকেন, তো কালারটা কী হবে বলুন? আর যদি বেশি পরিমাণ দেন তো সাদা প্লেটটা ফাট করে ফেটে যাবে। তো নবাব জেনে গেল এই খাবারে কী থাকে, তো যে খাবার এনেছে তাকে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে যদি লোকটাকে বলে খাবারটা খাও, লোকটা খাবে, তো লোকটা খেলেও মরবে, না খেলে তো মরবে, তার নাম টেস্টিং করছে না, আপনাদের ছাড়বে না। তারপরে শেষ ঘরে যখন বাঁদিকে যাবেন আর ঘর বেগমদের জন্য, তবে আপনারা মেয়ে কিছুক্ষণের জন্য নিজেকে বেগম মনে করে নেবেন, হ্যাঁ। আর 90 কেজির উপর ড্রেসিং টেবিলে গিয়ে চেহারাটা দেখে নেবেন, কারণ বাড়িতে গেলে বেগম হওয়া যাবে না, হ্যাঁ। তো ডান দিক বাঁ দিক দোতলা দেখা হবে, কিন্তু ডান দিকে একতলাতে কিছু, ডান দিকে একতলাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস ঘর, আর বাঁ দিকে হচ্ছে অস্ত্র ঘর। চলো নিচে দিয়ে চক, হ্যাঁ। আর যে এলাকার মধ্যে ঘুরছেন কাউকে জিজ্ঞেস করুন, বলবে এখানে চক বাজার। তো এখানে বছরে 2টো করে মেলা বসতো, বুঝলেন, নবী পিরিয়ডে ঈদ আর বকরিদের মেলা। ঈদের মেলার নাম দিয়েছে মিনা বাজার।
কে দিল? মন্নি বেগম। মিনা বাজার মানে কি? বাইরে যত রূপসুন্দরী মেয়েরা থাকবে তাদেরকে ঈদের মেলাতে নিয়ে গিয়ে বিক্রি করবে, সেখানে কিন্তু পুরুষ যাবে না, ওটা মহিলাদের মেলা, মহিলাকে মহিলারা পছন্দ করে কিনবে। তাহলে সিরাজের বেগমের নাম কি? লুৎফা। উনি এক পাঞ্জাবি ঘরের মেয়ের নাম রাজকুমারী। তো সিরাজের দিদিমা সারকনেসা বেগম আলিবর্দীর স্ত্রী এই মিনা বাজার থেকে সুন্দরী একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে গেলেন বাড়িতে, যে যখন বড় হয়ে যাবে দাসী বানাবে। কিন্তু তার এত সুন্দর রূপ ছিল যে সিরাজদৌল্লা বাড়ির দাসীকেই ভালোবাসলেন, তার সঙ্গে তার দিদিমা বিয়ে দিলেন আর নাম দিল লুৎফা নেশা বেগম। তার সমাধি কোথায়? খোশবাগে দিয়ে আছে, সিরাজের পায়ের কাছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ঈদ। তাহলে তারপরে যে মেলা হয় মুসলিমদের বকরিদ, কুরবানি, সেইটার নাম কি জানেন? ফ্যান্সি মার্কেট। যে ফ্যান্সি মার্কেট এখনও গেলে কলকাতাতে পাবেন, খিদিরপুরে। তো ফ্যান্সি মার্কেটে তখনকার পিরিয়ডে ঢেলে কি বিক্রি হতো? হীরা মুক্ত চুনি। তবে এখনও ম্যাম সেই জায়গায় মেলা বসে আমরা যাই, কিন্তু এখন আর হীরা মুক্ত না, এখন ওখানে গেলে বাদাম বাজার ফুচকা পাওয়া যায়, কারণ এখন তো সে নবী নাই। তবে চাঁদনি চক মসজিদ ভারতের 4টে, প্রথম হচ্ছে লখনৌ, দ্বিতীয় যাবেন দিল্লি, তৃতীয় যাবেন কলকাতা, লাস্ট হচ্ছে মুর্শিদাবাদ চক বাজার। এগিয়ে চলো। আসিস, তোদের ও হারিয়ে যাবে, ওরে মাইকে অ্যানাউন্স করতে হবে। এইখান থেকে কিছু নিচে দেখতে হবে না, কাঁচের ভেতর তাকান, দুটো গাড়ির চাকা দেখা যাচ্ছে, ঘরে গিয়ে গাড়িটা দেখবেন, ওই তো গোল চাকাটা, ওই তো ফ্রেম দেখা যাচ্ছে, ওই তো চাকা। আরে বাইরে এইটা দেখা যাচ্ছে। ঘোড়া গাড়ি না, আমি তো খেতে দেবো তো। বড় বড় পিলার, তার ভ্যালু কত? সে তো স্বর্ণকার জানে এক পিসের দাম কত। আমাদের কাছে পাথর না পাথর, তো ওই কোষ্টি পাথর সিরাজের মাসির বাগান বাড়ি থেকে আনা হয়েছে, মতিঝিল পার্ক থেকে মিউজিয়ামে। তাহলে ওর দাম কত বলেন? তার পাশে আছে বড় বোম্বাই বাঁশ কোষ্টি পাথর। তারপরে বাঁদিকে যাবেন একতলায়, কি দেখতে? অস্ত্রঘর। এখন অস্ত্রঘর ঢুকবেন তো ঘরে গিয়ে দেখবেন 2400 অস্ত্রকে না লাইন করে সাজিয়েছে, কিন্তু সব বিলেটের মতন ধার। দেখবেন 18টা নবাব নবাবই করেছে, 18টার নাম তার বলে নিচে একটা একটা করে লেখা। তো প্রথমে লেখা আছে দেখবেন ঘরে গিয়ে সিরাজ। সিরাজ সব থেকে উঁচুতে বেশি। সিরাজের লম্বা ছিল 7 ফুট 2 ইঞ্চি। সিরাজের তারবাল হচ্ছে 4.5 ফুট আর ওজন হচ্ছে 4.5 কিলো। তো ভাই লোক হিসাবে তো ওজন তুলতো, তার জন্য তো সবাই ভয় পেত। আর আপনারা এসে বলেন মির্জাফর গাদ্দার, তো শুধু মির্জাফর? তাহলে আর 4জন কোথায় গেল? এখানে রাই বল্লভ, উমির চাঁদ, জগৎ শেখ, ঘাসিটি বেগম, এরা তো সবাই মিলে প্ল্যান করলো, কিন্তু গালটা কে খাচ্ছে? একাই মির্জাফর, তাই না? তো বাকি অন্য অন্য তারবল সব দেখা হয়ে যাবে, বাদিক শেষ। এবার কাঠের সিঁড়ি আছে দোতলা উঠার, সিঁড়ির নিচে দেখবেন রাখা আছে একটা কুমির, 10 ফুট লম্বা কুমির রাখা আছে ঘরে। ওই কুমিরটাকে নদী থেকে 170 বছর আগে এই বাড়ির মালিক হুমায়ুন ঘাটে গুলি করেছিল, কারণ তখনকার দিনের লোক ঘাটে যেত চান করতে, তো কুমির থাকলে তো কামড়ে খেয়ে নেবে। তো নবাব গুলি করলো, তাকে মারার পরে তার পেটটাকে ফেরে ওষুধ দিয়ে মমি করে রাখা আছে, মানে কেমিক্যাল মারা আছে, মশলা ভয়, নাহলে পচে যাবে। আর কুমিরের কাছে আছে আয়না, যে আয়না মুখ দেখা যায় না। তো আয়নার কাছে গিয়ে আপনার 5 জন দাঁড়াবেন, কত লোক তো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি পাশের লোককে দেখছেন, পাশের লোক আপনাকে দেখছে, সবাই মিলে আয়নার কাছে উঠছেন বসছেন, কিন্তু যতই চেষ্টা করছেন আপনার মুখটা আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে নিজের নিজের মুখ যদি আয়নাতে না দেখা যায়, তো নবাবরা আয়নাটা দেখে করবে কি? তো নবাব দোতলায় গেলেন দরবারে, সিংহাসনে জজ বসলেন, সামনে ধরুন দর্শক আছে মানে পাবলিক, তো মানুষের কটা চোখ? দুটো, 4টে তো না। আপনার আমাদেরকে তাকিয়ে কথা শুনছেন, আপনার পেছনে তো শত্রু দাঁড়িয়ে আছে, ও পেছন থেকে তো আক্রমণ করে দেবে, কারণ পেছনে তো দুটো চোখ লাগানো নাই। তো নবাব জানে যে এতগুলো পাবলিক যদি আমার দরবারে বিচার শুনতে আসে, তো কেউ না কেউ এর মধ্যে শত্রু তো বসে আছে। তো নবাব কী করলো? পাবলিকের পেছনে আয়নাটা নিজের দিকে মুখ করে লাগালো। নবাবরা তো সব পাবলিককে সামনে তাকিয়ে নিয়ে বিচার করছে, নবাবের মেন লক্ষ্যটা কোথায়? আয়নার দিকে। কিন্তু নবাবের পেছনে দাঁড়িয়ে কিন্তু শত্রু ভাবছে, নবাব তো সামনে তাকিয়ে বিচার করছে, যে পেছন থেকে নবাবকে গিয়ে চুপ করে মেরে দিই, তারা নবাবরা জানতে পারবে না। কিন্তু পেছন থেকে যে চুপ করে মারতে যাচ্ছে, সে নিজের চেহারাটা কিন্তু আয়নাতে দেখতে পাচ্ছে না, কিন্তু নবাব তো ক্লিয়ার দেখতে পাচ্ছে আয়না দিয়ে, যে পেছনে শত্রু আমাকে মারতে আসছে। তাকে সঙ্গে সঙ্গে দরবারে নিয়ে গিয়ে কী করতো? তাকে সুলি আর ফাঁসির অর্ডার হতো। তো আয়নাটা আমার হাতের মতন দুই পাশে এরকম কাঁচকে দুই দিকে কাঠের বিট করে কোনাকুনি বসিয়েছে, তার মানে এদিকে 45 এদিকে 45, তো মধ্যে দিয়ে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা, অ্যাঙ্গেলটা কাটছে এদিক থেকে এদিকে। তাহলে আপনি মাথায় হাত দিলে হাত দেখছেন, চুল বড় আছে চুল দেখছেন, বডি দেখছেন, কিন্তু মুখ কোথায় নিয়ে যাবেন? কারণ জেনে রাখুন সেই সময়কার এটাই ছিল সিসি ক্যামেরা, সেই যুগের ক্যামেরা তো এটাই বেরিয়েছে, এই জন্য তো বডি, মাথা, চুল দেখা যায়, মুখ দেখা যায় না। তো শুরু হবে বাঁদিক একতলা, তারপরে উঠে বাঁদিক দোতলা, কমপ্লিট হলো। ডান দিকে দোতলা চলে যাবেন, বারান্দা করেছে ভাগরতী, পুরো ডান দিকেও কমপ্লিট হলো। তারপরে ঝাড়বাতি সিংহাত কুন্নি দেখে তখন বাইক পর, এখন ঘুরেন 2 ঘন্টা 3 ঘন্টা যেরকম। আমাদের ভেতরের সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে একটু নেচে গিয়ে নিলাম,
তো এখন হচ্ছে বাড়ি ফিরবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করা আছে, অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই এখান থেকে জানতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে পরের ব্লগে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।